প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে। আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি। এখানে আসলে সকাল থেকে 5 জন শিক্ষার্থী হলের যে 10% কোটা রয়েছে এবং নতুন হলে ওঠার জন্য জুলাই 6 হলে ওঠার জন্য সিট বন্টনের নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি বাতিল করে নতুন তালিকা প্রকাশের জন্য তারা সকাল থেকে আমরণ অনশন পালন করে যাচ্ছেন। একটা দাবি হলো গিয়ে দ্বিতীয় যে মেরিট প্রকাশ করা হয়েছিল জুলাই 6 হলের, সেখানে দুর্নীতি এবং অনিয়ম হয়েছিল। আমরা চাইছিলাম যে এই অনিয়ম হয়েছিল যাতে প্রশাসনের কাছে, হল প্রভোস্টের কাছে আমরা বলছিলাম যে এই যে দুর্নীতি হয়েছিল এটা যেন স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করে, কিন্তু তারা এখনও পর্যন্ত স্বচ্ছ মেধা তালিকা দিতে ব্যর্থ হয়েছেন এবং আমাদের কাছে বলছিল যে 7 দিনের মতো সময় দিতে। এত সময় তো দিতে পারবো না, যেহেতু মেরিট লিস্ট প্রকাশ করছে তার মানে তারা কি স্বচ্ছতার ভিত্তিতে প্রকাশ করে নাই, তাহলে এত সময় লাগবে কেন? আর একটা কথা হলো গিয়ে আমাদের যে 10% কোটা রাখা হয়েছে সংরক্ষিত আসন, তার মানে কি 10% মানে 100টা, যদি 992কে ধরা হয় তাইলে আমাদের এই 100টা আসন কেন সংরক্ষিত থাকবে? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হল যে গিয়ে সিটি বন্টন করেছেন এটা আপনাকে বাতিল ঘোষণা করেন এবং পুনরায় আবার সংস্কার করে আমাদেরকে সিট দেওয়ার ব্যবস্থা করেন। তিনারা সেই বিষয়েও কোনো কথা বলেন নাই এবং আমরা এখন 5 জন শিক্ষার্থী অলরেডি গিয়ে অনশনে আছি। তারা আমাদের সামনে দিয়ে চলে গেছেন, খাওয়া দাওয়া তারা চলেছেন, কিন্তু আমরা এখনও বসে আছি। তাদের কোনো টনকও নড়ছে না, তাদের কিছুই হচ্ছে না। অনশন করতেছি, এখন অনশনরত আছি। তিনারা কোনো পদক্ষেপ নেন নাই, বরঞ্চ তিনারা বলছেন যে এটা ভিসি স্যারের সাথে তোমরা করো। তো হল প্রপোজ থাকার কালীন আমরা ভিসি স্যারের সাথে কেন এই বিষয়ে কথা বলবো? তাহলে কি হল প্রপোজড এই কাজ করতে পারবেন না? তিনি থাকা অবস্থায় তো আমরা তেনার কাছেই এই বিষয়গুলো নিয়ে যাব। জুলাই 6 হলে গিয়েছি, এখানের সকল দায়িত্ব আছে প্রভোস্ট মহোদয় স্যারের কাছে। তো প্রভোস্ট মহোদয় স্যার যদি ওনার আন্ডারে যেটা আছে ওইটার যদি কোনো সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে আমরা ওনার কাছে গিয়েছি কেন? আর উনি যে দায়িত্বে আছে উনি অবশ্যই ওনার দিতে হবে। কথা হলো 10% 100 সিট, 100 জন কি প্রতিবন্ধী আসবে ক্যাম্পাসে? আর পরে বললো যে এটা নিয়ে নীতিমালা নাকি আগে থেকে হয়ে আসতেছে, এটা নাকি তারা কিছু করতে পারবো না, বিসি স্যার ছাড়া ওরা কিছু বলতে পারবো না। বিসি স্যার ছাড়া যদি বলতে না পারলো তাদের ক্ষমতা কীরকম আছে? তারা আমরা চাই 10% কোটা বাদ দেওয়া হয়, আর আমাদের অনশন যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে আমরা